গলায় ফাঁসের দড়ি, টিনের চালায় বাঁধা, কিন্তু পা মাটিতেই। চাষ জমির পাশ থেকে রহস্যজনকভাবে উদ্ধার নিখোঁজ দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ পরিবারে, তদন্তে পুলিশ। শোরগোল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেবুয়া এলাকায়। মৃত কিশোরের নাম শেখ রাশিদুল, বয়স 17, জেবুয়া এলাকার বাসিন্দা। শুক্রবার দেহ উদ্ধার হয় জেবুয়া এলাকার চাষের জমির পাশে একটি মাচা থেকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পরে আসানসোল জেলা হাসপাতালেও পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, রশিদ খুব ভালো ছেলে ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাথরুম যাচ্ছি বলে বের হয়। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। মানে গত পরশু আমার ভাই আর 3টে বন্ধু মিলে ওই একটা মেয়েকে নিয়ে পানাগড় দিয়ে যাচ্ছিল, যে কাকসা পুলিশে ধরেছিল ওদেরকে, যে জানানো হয়েছিল। যে তারপর সেই দিনকে রাত্রে ছেড়ে দিয়েছিল ওদেরকে, এসেছিলো যে আমার ভাইকে ওরা বাড়িতে দিয়ে যায়নি। তারপর দিন সকালে আমরা খোঁজ করলাম, যে একটা বন্ধুর বাড়িতে পেয়েছিলাম, যে আমরা নিয়ে আসি। কালকে সকাল থেকে আমাদের বাড়িতে ছিল, একদম সারা দিনটা ছিল। তারপর দিন সন্ধ্যাবেলাতে মানে ওই পুলিশ স্টেশনে ডেকেছিল, যে আবার গিয়েছিল, গাড়ি নাকি ধরে রেখেছিল, গিয়েছিল। যে রাত্রেবেলা এলো, কি বাবা আর কি বোঝালো ওকে, নিয়ে তারপর যে রাত্রেবেলা ভাইকে বাবা বোঝাচ্ছিল, যে কিছুক্ষণ পর সে নাকি বলছে বাথরুম যাব। বাথরুম গেছে, আমাদের পেছন থেকে বাথরুম আছে। যেবার বাথরুমে 5 মিনিট পর দেখি ভাই আর নেই। তারপর সকালে একজন ফোন করে আমাকে, একটা বন্ধু ফোন করে, বলছে এরকম কিন্তু ভাই আছে এখানে। আমরা যেয়ে দেখি, হ্যাঁ আমার ভাই। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে রশিদের মৃত্যুর খবর পায়। দাদা শেখ রিয়াজুলের অভিযোগ, বুধবার পানাগড়ের দিকে একটি মেয়ের সাথে যাচ্ছিল। তখন পুলিশ আটকে ছিল, পরে ছেড়ে দেয়। সেদিন রাতেই বন্ধুর বাড়িতে রাত কাটিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বাথরুম যাচ্ছি বলেই বের হয়। তারপর থেকেই খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে ভাইয়ের দেহ উদ্ধার হয়। গলায় দড়ি বাঁধা রয়েছে, কিন্তু পা মাটিতে রয়েছে। দেখেই মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু নয়। আমরা পুলিশকে জানিয়েছি, সঠিক তদন্ত চাইছি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পরিষ্কার হবে মৃত্যুর কারণ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।